गुड इवनिंग फ्रेंड्स। तो তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের এক্স্যাক্টলি আজকে কী বিষয়ে ভিডিও করছি। তো আজকে তোমাদের সমস্ত ডাব্লিউপি যত রিক্রুটমেন্টগুলি চলছে বর্তমানে তাদের সমস্ত কিছুর কিন্তু আপডেট তোমাদের সামনে কিন্তু আজকে দিতে চলেছি। তো আজকে ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে। তো আজকে সমস্ত কিছুর আপডেট এই ভিডিওতে তোমাদের দিচ্ছি এবং আজকে ভিডিওটা আমাকে বানানোর জন্য সবথেকে বেশি রিকোয়েস্ট করেছে সেটি হচ্ছে প্রবীণ। তো আজ প্রবীণ আমাকে বারবার বলছে এই মানে অ্যাকচুয়ালি তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তোমরা কিন্তু এই মানে আপডেটটা ঘোরাফেরা করছে, তোমরা বিভিন্নভাবে কনফিউজ হয়ে পড়ছো। তো সেটা নিয়েই আজকে আমি আলোচনা করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না। এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় এবং একটা করে লাইক করে দিও। তো চলো আগে আমরা দেখে নিই যে মানে কোন লেখাটি সবথেকে বেশি ভাইরাল হচ্ছে তোমাদের জন্য। দেখতে পাচ্ছ এটা একটা স্ক্রিনশট, মানে অ্যাকচুয়ালি এই লেখাটি তোমাদের সমস্ত গ্রুপ বলো টেলিগ্রাম বলো সমস্ত জায়গায় কিন্তু এই মানে আপডেটটা মানে এক প্রকার ছড়িয়ে পড়েছে বলতে পারো। ডব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবলের 2024-এর নাকি পরীক্ষা তোমাদের দেখতে পাচ্ছ জলজল করছে এখানে 28/7/2024 এবং কেপি আপডেট 18 আগস্ট কেপি কনস্টেবল এক্সাম, তাই তো? তারপরে কিন্তু কিছু লেখা নেই। যাই হোক চলো এবার আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল বলে রাখি নোটিশটি যেটি মানে যে লেখাটি তোমাদের ভাইরাল হচ্ছে সেটি সম্পূর্ণ রকম কিন্তু ফেক। এখনও পর্যন্ত টিল টুডে বলতে পারো পিআরবি বোর্ড থেকে তোমাদের কোনো রকম রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু কোনো মানে এক্সাম ডেটের কোনো রকম কিন্তু এখনও পর্যন্ত মানে কোনো কিছু ঠিক হয়নি। শুধুমাত্র যেটা কেপি কনস্টেবল অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন লেডি কনস্টেবল ইন ক্যালকাটা পুলিশ 2024 অর্থাৎ এই রিক্রুটমেন্টটা যেটা তোমরা জানো তোমাদের কিন্তু 6,72,000 কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, যেটা নিয়ে অলরেডি আমি ভিডিও তোমাদের প্রোভাইড করে দিয়েছি। তো এটার এক্সাম এখনও পর্যন্ত মানে ধরা হয়েছে, ঠিক আছে? এখনও পর্যন্ত মানে টেন্টেটিভ যে ডেটটা ধরা হয়েছে সেটি তোমাদের এর আগের দিনই আমি ভিডিওতে বলে দিয়েছি, ইনফ্যাক্ট সবার আগেই আপডেট দিয়ে দিয়েছি। এটা 18 আগস্ট এখনও পর্যন্ত তোমাদের কিন্তু এটা ধরে রাখা হয়েছে। 18 আগস্টের জন্য স্কুলে এখনও পর্যন্ত কিন্তু মানে নোটিশ পাঠানো হয়েছে। তো তোমরা জানো ইলেকশন একটা স্কুলের সবথেকে বেশি ভূমিকা থাকে, তো স্কুল থেকে এখনও পর্যন্ত কিন্তু ফিডব্যাক সেই মতো আসেনি। তো আফটার ইলেকশন সেখান থেকে ফিডব্যাকটা আসবে, তারপরে যদি মনে হয় মানে ফিডব্যাকটা যদি ঠিকঠাক পাওয়া যায় তবেই সেক্ষেত্রে কিন্তু 18 এক্সাম পরীক্ষাটা হবে, না হলে কিন্তু সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক যেটা রবিবার পড়ছে বুঝে যাও, আমি কোনো ডেট আর মেনশন করব না, সেই ডেটে কিন্তু একটা মানে ধরে চলতে পারো, ঠিক আছে? তো যদি মানে কোনো স্কুল থেকে যদি ফিডব্যাকটা সম্পূর্ণভাবে মানে ক্লিয়ার আসে তবেই 18 আগস্ট হবে এক্সাম। যদি কোনোভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসের কিন্তু পরীক্ষাটা কিন্তু পিছিয়ে যেতে পারে, ঠিক আছে? তো বাকি যে রিক্রুটমেন্টগুলো তোমাদের সামনে কথা বলি, তো অনেকে এইটা নিয়ে আমাকে আলোচনা করে, ঠিক আছে? রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রাইফেলম্যান এটা নিয়ে আমি একটাই ভিডিও করেছি, দেখতে পাবে, সেখানে কিন্তু আমি ক্লিয়ার কাট বলেছিলাম। দেখবে তোমাদের এর সঙ্গে সঙ্গে আর একটা রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছিল, সেটি ডিপার্টমেন্টাল প্রমোশন নিয়ে। আমি কিন্তু সেই দিনকে বলেছিলাম এটা যেহেতু ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, এটা কিন্তু রিক্রুটমেন্ট স্টার্ট হয়ে যাবে তারপরের দিন থেকেই তোমরা কিন্তু নোটিশ বা তার ফর্ম ফিল আপের কিন্তু বুঝে গেছিলো, যেহেতু এটা ডিপার্টমেন্টাল এক্সাম রয়েছে। এরই সাথে কিন্তু এই একটা শর্ট ইন্টিমেট নোটিশ বেরিয়েছিল, সেটা কিন্তু এই রাইফেলম্যানের ব্যাপারে। কিন্তু অনেক জায়গায় অনেক চ্যানেল বলেছিল এটা এই অমুকের জন্য। আমি কিন্তু বলেছিলাম এটা নিয়ে পিআরবিতে এখনও পর্যন্ত কোনো মিটিং হয়নি, কারণ এটা কি ডিপার্টমেন্টাল নেবে না ফ্রেশ রিক্রুটমেন্ট করবে। তো সেটার জন্য আমি বলেছিলাম এই রিক্রুটমেন্টটা টোটালি প্রসেস হতে দেরি হবে। আজকেও তোমরা দেখতে পাচ্ছ এটা নিয়ে কিন্তু কোনো নোটিশ পাবলিশ হয়নি। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত পিআরবিতে এটা নিয়ে কোনো মিটিং কিন্তু এখনও পর্যন্ত তারা কিন্তু ডিসাইড করতে পারেনি। সেক্ষেত্রে এটাও মানে তোমাদের মানে পরবর্তী যে স্টেপ সেটা কিন্তু 4 জুনের পর যেদিন মিটিং হবে সেই মিটিংয়ের পর কিন্তু এটা নিয়ে ডিসাইডেড হবে। ওকে, তো যারা এটা নিয়ে কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে বলছি এখনও পর্যন্ত টিল নাও পিআরবিতে এটা নিয়ে কোনো রকম কোনো কিছু ঠিক হয়নি, যেটা ডিপার্টমেন্টাল নেওয়া হবে না ফ্রেশ রিক্রুটমেন্ট করা হবে। ওকে, অর্থাৎ নতুন রিফ্রেশ
রিক্রুটমেন্ট। তো পরবর্তী যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমরা প্রশ্ন সব থেকে বেশি রয়েছে সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, যেটা 28 জুলাই যে ডেটটা তোমরা ঘোরাফেরা করছে বাজারে, সেটা সম্পূর্ণ ফেক। এখনও পর্যন্ত এটার কোনো নোটিশ পাবলিশ হয়নি। সবার আগে যে পরীক্ষাটা হচ্ছে সেটি হচ্ছে কেপি কনস্টেবলের এক্সাম হওয়ার পর তারপরে কিন্তু তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কিন্তু হবে, সেটা সবার শেষে হবে ধরে চলো, ঠিক আছে। কারণ এটার এখনও পর্যন্ত তোমাদের জাস্ট ফর্ম ফিল আপটা হয়েছে, ফর্ম ফিল আপের স্ক্রিনিংও এখনও পর্যন্ত স্টার্ট হয়নি, সেক্ষেত্রে প্রচুর সময় কিন্তু তোমাদের লাগবে। কারণ তোমরা জানো অনেক মানে ফর্ম ফিল আপ হয়েছে, সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও কিন্তু প্রোভাইড করে দিয়েছি, তাই তো। তো ওয়ার্ডার নিয়ে অনেকে প্রশ্ন করছে, ওয়ার্ডার অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য জেল পুলিশের যেটা তোমাদের বলা হয়, তাই তো। তো তার আগে বলে দিই, এটা নিয়ে অনেকে প্রশ্ন করে, এটা আগে আছে বলে আগে আমি বলে রাখছি। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনন্দ ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আনন্দ ব্রাঞ্চ এবং সার্জেন্ট ইন ক্যালকাটা পুলিশ 2023, এটা নিয়ে আমি একটাই ভিডিও করেছিলাম, ঠিক আছে। তোমাদের বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের শেষে তোমাদের অ্যান্সার কি পাবলিশ হবে। তারপরেও আমি একটা ভিডিও করেছিলাম, যেহেতু অ্যান্সার কিটা ভুল ছিল, তোমাদের আরেকটাই নোটিশ আসবে, সেটি হচ্ছে মানে ফাইনাল অ্যান্সার কি, সেটা কিন্তু হয়েছে। এবং এই ভিডিওতে মেনশন করেছিলাম তোমাদের যে তোমাদের কিন্তু রেজাল্ট বা পরবর্তী প্রসেস সেটা কিন্তু দেরি হবে, দেখবে। তার আগে মানে যেদিন পরীক্ষা হয় তার পরেই কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। আজকেও তোমাদের বলছি এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি। তো এটা নিয়ে আপডেট যেটা রয়েছে, অনেকে জানতে চাইছে পিএমটি এবং পিটি, তো বলে রাখি এটাও তাই। আফটার ইলেকশন এটা নিয়েও কিন্তু মিটিং হবে। তো যেহেতু পরীক্ষাগুলো একটু দেরি হবে মানে করাতে, তো এই যে গ্যাপিং পিরিয়ডের মধ্যে এটার একটা মানে টেন্টেটিভ ধরে চলো তোমাদের কিন্তু তার মধ্যে পিএমটি এবং পিটি যদি ওয়েদার কন্ডিশন ঠিকঠাক থাকে, তো সেক্ষেত্রে রেজাল্ট পাবলিশ করে কিন্তু পিএমটি এবং পিটিটা তার পরেই মানে ইলেকশনের পরেই কিন্তু একটা করানোর কথা কিন্তু চলছে, ঠিক আছে। এখনও পর্যন্ত এমনটা খবর উঠে আসছে, যেটুকু আমি জানতে পেরেছি, যে তোমাদের কিন্তু পিএমটি এবং পিটিটা হয়তো মেবি এই যে পরীক্ষাগুলোর আগে এটা কিন্তু করিয়ে দেওয়ার একটা কথা রয়েছে, ঠিক আছে। তারপরেই তার পরীক্ষা যেগুলো মানে এগুলো হাতে সময় রাখবে না, কারণ রেজাল্ট বেরোনোর খুব দ্রুততার সাথেই কিন্তু তোমাদের পিএমটি এবং পিটি এটার কন্ডাক্ট করানো হবে, ওকে, এমন খবর রয়েছে। তো বাদবাকি তোমাদের যেটা বাকি থাকলো সেটি হচ্ছে তোমাদের কিন্তু ওই যে ওয়ার্ডার, ঠিক আছে, এই যে রিক্রুটমেন্টটা, ঠিক আছে, রিক্রুটমেন্ট অফ ওয়ার্ডার অ্যান্ড ফিমেল ওয়ার্ডার ইন ডিপার্টমেন্টাল অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2023, এই রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু আমি একটা কথা তোমাদের বলেছিলাম ভিডিওতে, যে এটার একটা রুলসের এবং রেগুলেশনের একটা কিন্তু চেঞ্জেস আসবে। তো এটা নিয়েও কিন্তু কোনো মিটিং এখনও পর্যন্ত হয়নি, সেক্ষেত্রে পরীক্ষার কোনো ডেটও এটা নিয়ে কিন্তু ফিক্সড করা হয়নি, ঠিক আছে। এটাও পরীক্ষা হবে, ভোটের পরেই হবে, কিন্তু কবে হবে এখনও পর্যন্ত কোনো ডেট ঠিক নেই। তো সেক্ষেত্রে যে বাজারে বা যেগুলো তোমরা শুনছো সম্পূর্ণ ফেক, এটা নিয়ে কোনো কিছু আলোচনা কোনো কিছু এখনও পর্যন্ত হয়নি। তবে ভোটের পর এটা নিয়েও কিন্তু আলোচনা হবে এবং পরীক্ষাটা কিন্তু করানো হবে, এমন খবর কিন্তু রয়েছে। খুব দ্রুততার সাথে রিক্রুটমেন্টটাও কমপ্লিট করানো হবে, ওকে। এবার বাকি যেটা থাকলো তোমাদের হচ্ছে সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর তোমাদের কিন্তু, এবং যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের, তাই তো, অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনন্দ ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই রিক্রুটমেন্টটার কিন্তু তোমাদের পরীক্ষা মানে বর্তমানে এটারও মানে কতটা হয়েছে তোমরা জানো। তোমাদের কিন্তু প্রায় মানে ধরে চলো 2 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, সেটা কিন্তু অলরেডি আপডেট দিয়ে দিয়েছি আমি। তোমাদের কিন্তু 1,25,000 হচ্ছে কিন্তু ছেলে এবং 75,000 কিন্তু ফিমেল রয়েছে, তাই না। এটারও পরীক্ষা তোমাদের কিন্তু ওই কেপির পরে হওয়ার একটা কথা কিন্তু রয়েছে, ঠিক আছে। কেপি কনস্টেবল পরীক্ষা হওয়ার পর কিন্তু তোমাদের ডাব্লিউপি এসআইটা নেওয়ার কিন্তু একটা কথা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো সেটা যদি আমরা ধরে চলো তোমাদের সেই মতোই কিন্তু পরীক্ষাটা কিন্তু হবে, ওকে। মাঝে ওয়ার্ডারটা যদি ডেট ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে ওয়ার্ডারটা কিন্তু তার মাঝে কিন্তু নিয়ে নিতে পারে, ওকে। তো সবার প্রথম কিন্তু তোমাদের যেটা মানে জেল পুলিশটা হওয়ার কথা ছিল, কিন্তু ওয়ার্ডারের কিন্তু এখনও পর্যন্ত কোনো ডেট ফিক্সড হয়নি, সেটা মিটিংয়ের পরে কিন্তু ডিসাইড হবে। নতুন রিক্রুটমেন্টগুলোর মধ্যে যদি আমরা ধরি, সবার আগে কিন্তু ভালো করে আবারও বলে রাখছি, কেপি কনস্টেবল যেটা কিন্তু আগস্ট মাসের 18 তারিখে যেটা হওয়ার সব থেকে প্রবল একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, যদি স্কুল থেকে ফিডব্যাকটা পাওয়া যায়। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে এটা সেপ্টেম্বর মাসে কিন্তু মানে কিন্তু ফিক্সড হয়ে যাবে, ওকে। আর তার পরেই কিন্তু যদি ওয়ার্ডারটা ঠিক হয় তো ফাঁজে ওয়ার্ডারটা নিয়ে নেবে,
কিংবা তোমাদের কিন্তু পরেই কিন্তু WPSI এবং দেন অ্যাট লাস্ট সব শেষে কিন্তু তোমাদের WP কনস্টেবল, যেটা চির আকাঙ্ক্ষিত পরীক্ষা তোমাদের যার জন্য অপেক্ষা রয়েছে, সেটা কিন্তু হবে। এখন WP কনস্টেবলের পরীক্ষা নেওয়ার কোনো কথাই কিন্তু নেই, সমস্ত কিছুই বাজারে কিন্তু ফেক। ওকে, এই বলে আশা করি তোমাদের সমস্ত কিছু আপডেট ভিডিওতে দিতে পারলাম। এরপরে যদি কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।